যেমন আমাদের মেডিকেল সায়েন্স আমরা যারা পড়ি, আমরা বলি আদার দেন 2 আইস থার্ড আই ইজ ভেরি ইম্পর্টেন্ট, ইজ আ ক্লিনিক্যাল আই। আমরা যত বেশি ক্লিনিক্যালি শার্প হতে পারবো, আমরা তত বেশি ভালো ডাক্তার হতে পারবো। আমাদের তখন বেশি আর ডায়াগনস্টিকের দিকে যেতে হবে না, এই টেস্ট ওই টেস্ট ওই টেস্ট, এটা দেখো। হ্যাঁ, আমরা তার ক্লিনিক্যাল এক্সামিনেশন করে, জেনারেল এক্সামিনেশন করে আমরা বুঝে যাব যে সে কী রোগে ভুগছে। ঠিক একইভাবে আমাদের এই 2 চোখের চাইতেও যদি আমাদের ব্রেইনটা শার্প থাকে, তাহলে আমরা একটা যুক্তিবাদী সমাজ প্রতিষ্ঠা করতে পারবো। এইটা কর্পোরেশনের মেয়র হিসেবে নয়, একজন নগর সেবক হিসেবে বলছি, কিছু সেবা কর্মসূচি চলছে। আমার একটা থিম আছে, দ্য ক্লিন গ্রিন হেলদি অ্যান্ড সেফ সিটি। ওই হেলদি সিটির জায়গায় আজকে আমরা এই পুরো অক্টোবর মাসটাই কিন্তু আমরা মেয়েদের জন্য ব্রেস্ট ক্যান্সার অ্যাওয়ারনেস মান্থ আমরা এই চট্টগ্রাম শহরে একটা পিঙ্ক সিটি করে, পিঙ্ক জোন করে, চিটাগং মেডিকেল কলেজের সারাউন্ডিং এরিয়াতে, এটা বোধহয় ঢাকা শহরেও হয়নি, এটা বাংলাদেশের শুধু চট্টগ্রাম শহরে আমরা করতে পেরেছি। এবং আমরা মনে করেছি যে ব্রেস্ট ক্যান্সার অ্যাওয়ারনেস মান্থটাকে আমরা খুব যথাযোগ্যভাবে চট্টগ্রামে পালন করেছি। এবং মেয়েদের মধ্যে, বয়স্কদের মধ্যে যারা এই রোগে ভুগছে, আমরা একটা হসপিটালের সাথে টাই আপ করেছি, তারা বিনামূল্যে এই সেবা প্রদান করছে, ইভেন সার্জারি। তো কাজে আমাদের এই সেবাগুলো চলছে। আর আমরা মনে করি যে আমি যে থিমটা লালন করছি, ক্লিন গ্রিন হেলদি সেফ সিটি, আমি তোমাদের সবাইকে নিয়েই এই শহরটাকে একটি বাসযোগ্য সুন্দর শহরে পরিণত করব। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। আমি আমার জীবনের অর্ধেকের বেশি সময় দিয়েছি এই বিতর্ক আন্দোলনের পেছনে। বাংলাদেশ ডিবেট ফেডারেশন শুরুতেই বিতর্ক কর্মশালা শুরু করেছিল, এবং আমার এখনো মনে আছে, আমি এখনো একদম দ্বিধাহীনভাবে বলতে পারি যে চট্টগ্রামে বিতর্ক কর্মশালা আয়োজন করেছিল দৃষ্টি, এবং সেই কর্মশালাটি এখনো পর্যন্ত আমার দেখা বাংলাদেশের সবচেয়ে বড় বিতর্ক কর্মশালা, এবং সেটা ছিল তাদের প্রথম বিতর্ক কর্মশালা। আমি সেখানে এসেছিলাম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রফেসর, এখন সে এসেছিল হাফ প্যান্ট পরে, এবং সেইখানে এসে বকুলকে বলছিল, বকুল ভাই আমি তো চেয়ার পাই না, বসবো কোথায়? কারণ মেয়েদের স্কুলে হচ্ছিল, সব মেয়েরা আগেই বসে সমস্ত চেয়ার দখল করে বসেছিল, ছেলেদেরকে ওরা জায়গা দেয় না, এখনো দিচ্ছে না। ভবিষ্যতে যদি কোনো ছেলে প্রধানমন্ত্রী হতে পারে আর কি, তার বিকল্প আসলে এখনো পর্যন্ত তৈরি হয়নি। অনেক অনেক অভিনন্দন। এবং শিক্ষকবৃন্দ এবং শিক্ষার্থী সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। স্যার সেই প্রথম থেকেই রোগীর কথা হচ্ছে, শহরের দেখভাল যিনি করছেন তিনি আছেন, ওরা দুজনে বলবেন। আমি কিছু সভানেত্রী ব্রিজেট আইস।